Hi everyone, this is Syed Muhammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs and Eid Mubarak and Eid Mubarak. ঘড়িটা চালু করি নাই, চলেন আমরা আগে ঘড়িটা চালু করি। অ্যান্ড এখানে একটা অর্ধেক খাওয়া একটুটুক খাওয়া অ্যাপেল আসবে, এটা আস্তে আস্তে চালু হয়ে যাবে। 5:20 হচ্ছে এখন সময়। আর যদি আমরা তারিখের দিকে যাই তাহলে আজকের তারিখটা একটু পরে এখানে দেখাবে, কিন্তু দেখাচ্ছে না কেন? আরে ভাই তারিখ দেখা 17 মানডে 17, আরে কি একটা অবস্থা, 17 জুন আজকে। আর আজকে হচ্ছে ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, মানে আজকে কোরবানির ঈদ। মূলত আমার ঈদুল ফিতর আর আজহার মধ্যে ভুলভ্রান্তি হয়ে যায় একটু একটু। আজকে হচ্ছে কোরবানির ঈদ, অ্যান্ড কোরবানির ঈদ নিয়েই টুকটাক কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। ঈদ বা ধর্মীয় কোনো। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। কী অবস্থা ভাই? ভাই নামলাম না, এখান থেকে করি। যাই হোক, যেটা বললাম, ধর্মীয় কোনো ব্যাপার স্যাপার নিয়ে আমি কথা বলবো না, কারণ ধর্মীয় ব্যাপার স্যাপার আমি যে খুব ভালো জানি এটাও না। অ্যান্ড জি ভাইয়া, রানা ভাই। হ্যাঁ ভাই, আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল ভাই। ও ওয়াও, আপনার সেই বড় ভক্ত আমি। আচ্ছা আচ্ছা, আমার ক্যামেরা রেকর্ড হচ্ছে, কোনো প্রবলেম আছে? না না না, আমার আচ্ছা ওকে ভাই, আমি সিরিয়াসলি আমার ফুফির বাসা এখানে, আমি প্রায় টাইমে আপনাদের খুঁজি এখানে আসলে। আচ্ছা হয় না, আজকে দেখা। কোথায় বাসা? কোথায় বাসা? আমার বাসা মহাখালী। না না, ফুপির বাসা কোথায়? ফুপির বাসা এই যে এখানে, এই যে বামে গলিতে ঢুকলো না, আপনি যে গলিতে ঢুকেছেন। আচ্ছা আচ্ছা, এই লাস্টে দেখেন। আপনারা দেখে আমি তাড়াতাড়ি করে বাইক বের করে আর কি আসছি যে ভিডিও আপনাদের পাই। আচ্ছা, যাক ভালো লাগলো ভাইয়া দেখা হয়ে। এটাই আসলে ভালো লাগে, ঈদের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। তবে একটা জিনিস, যেই ব্যাপারটা বলতে চাইতেছি ওই ব্যাপারে আমরা এখনই যাব। ঈদের মধ্যে কিছু জিনিস খারাপও লাগে, আমার খারাপ লাগে প্রত্যেকটা ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। হ্যাঁ ভাইয়া, আমি যাব একটু মিরপুরের ওই পাশে, মিরপুরের দিকে, মিরপুর। হ্যাঁ হ্যাঁ, মেন রোড দিয়ে যাবো। আচ্ছা তাহলে আপনার সাথে একটু আসি। হ্যাঁ হ্যাঁ চলেন না। আচ্ছা দেখেন, এইখানে প্রচণ্ড পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, ডানে এবং বায়ে। থ্যাংক ইউ ভাইয়া। ডান পাশে এবং বাম পাশে এই ব্যাপারগুলো কি, এগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তার আগে হচ্ছে ঈদের মধ্যে যে ব্যাপারগুলো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো সারাদিন পরে, মানে সকালে তো নামাজ হয়, নামাজের পরে সবাই ফ্যামিলি কর্মকাণ্ড বা গরুর ব্যাপার স্যাপার শেষ করে সন্ধ্যার পরে হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যায়। অ্যান্ড আমি মোটামুটি একা হয়ে যাই, মানে আমি কাউকেই খুঁজে পাই না। অ্যান্ড আজকে অশ্রু ভাইয়ের সাথে কথা হইলো, অ্যান্ড অশ্রু ভাই বলতেছে উনি ফ্রি আছে, অ্যান্ড এই জন্য। হ্যাঁ ভাইয়া, বাইক কেনার ইচ্ছা হয়েছে আপনারা দেখা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ ভাই। ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে, অন্যান্য মোটর ব্লগারদের থেকে আপনার ভিডিও আসলে অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে হ্যাঁ, যেটা বলতেছিলাম, এক হলো সন্ধ্যাবেলা আমি কাউকে পাই না, মানে আমি পুরো এই দল ছুট একটা অবস্থার মধ্যে পড়ে যাই, যে ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে। বাট এবার অশ্রু ভাইকে পাইছি, এই জন্য ভালো লাগতেছে। অ্যান্ড ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হইলো, এই ব্যাপারটাও ভালো লাগছে। অ্যান্ড আমাদের রেলগেটের ভিড়ের ব্যাপারটা যদি বলতে যাই তাহলে একটু আগে থেকে শুরু করতে হবে, একটু আগে মানে আরেকটু আগে। কোনো একটা লোক একটা গরু কিনে আনে বাচ্চা অবস্থায়, এবং সে ওইটাকে লালন পালন করে বড় করে হাটে তোলে, হাটের কর্তৃপক্ষ ওইটাকে বিক্রিতে সহায়তা করে। অ্যান্ড তারপরে হচ্ছে কিছু লোক ওইটাকে যে কিনে ক্রেতার বাসা পর্যন্ত দিয়ে যায়, এবং ক্রেতা ওইটাকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আদর যত্ন করে ওটাকে পেলে পোষে ঠিকঠাক রেখে দেন কি করে জানেন? দেন হচ্ছে ওইটাকে কোরবানি করে। অ্যান্ড কোরবানি করার পরে সে মাংসটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিজে রাখে, একটা হচ্ছে দূরের গরিব, মানে গরিব যারা আছে তাদের, একটা হচ্ছে গরিব আত্মীয় স্বজনদের, একটা তো নিজের। 3টা ভাগ, এই 3টা ভাগে বিভক্ত হয়ে যায় গরুর মাংস। আর ওই যে গরিব যারা মানে বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে মাংস কালেক্ট করে, ওই মাংসগুলা তো আসলে এত মাংস তো তারা খাবে না। এবং যারা বাসায় গিয়ে মাংস কালেক্ট করে তাদের একটা ফ্রিজ থাকবে, এটাও আসলে চিন্তা ভাবনা যদি আপনারা করেন তাহলে এটা ভুল। তো তারা মাংসগুলা কি করবে? জাল দিয়ে কয়দিন খাবে, তাই না? তার সাথে তারা কি করে, এইভাবে বিক্রি করে দেয়। এই কসাইবাড়ি রেলগেটে প্রত্যেক দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বিক্রির একটা বিজনেস। অ্যান্ড এটাকে কেউই খারাপভাবে আসলে দেখেন না, কারণ মাংসগুলা তারা কালেক্ট করতেছে। তারা কালেক্ট না করলে আপনিই বা কাকে দিতেন ভাই? আপনি খুঁজে খুঁজে কজনকে দিতেন? এরকম অনেক লোক আছে যারা গ্রাম থেকে ঢাকা আসতেছে, ঢাকায় সেই মাংসগুলা কালেক্ট করতেছেন, কালেক্ট করে দেন কিছু তো নিজে খাওয়ার জন্য রাখতেছেন, কিছু এগুলা বিক্রি করে দিতেছেন। এইগুলা কারা কিনতেছে জানেন? এগুলা হচ্ছে যারা রেস্টুরেন্টের জন্য মাংস কিনে, তারা আবার এগুলা কিনে রাখতেছে, মানে ফ্রেশ মাংস তারা রেস্টুরেন্টের জন্য কিনে এটারে মজুত করতেছে। এই তো
এইভাবেই চলতেছে। এইটা হলো মাংসের একটা প্রসেস, মানে গরু শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলা ভাগ বাটোয়ারা কিভাবে কি হইতেছে ওই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই হলো ব্যাপার। অ্যান্ড আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে ঈদের দিন। অ্যান্ড আগে এক সময় ঈদে রাস্তাঘাটে গাড়িই দেখা যেত না, আর এখন মোটামুটি বেশ গাড়ি ঘোড়ার ভিড়। অ্যান্ড ভিডিওটা আপনারা যখন দেখতেছেন তখন ঈদের পর দিন, মানে একদিন আগের ভিডিও দেখতেছেন। নর্মালি এরকম আমার খুব কমই হয় যে একদিন আগের টাটকা ভিডিও। সবাই বলে আমি বাসি ভিডিও দিই, বাট এরকম কিছুই না। বাসি ভিডিও টাটকা ভিডিও বলতে কিছু নাই। ঘটনার প্রেক্ষিতে যেটা আগে আসে যেটা পরে আসে ওইভাবে আমি মূলত ভিডিও দিই। অ্যান্ড রাইড করতে ভালো লাগতেছে, সত্যি কথা। চলেন আমরা একটু ফাস্ট রাইড করি না, সমস্যা কি? আজকে রাস্তা নর্মাল দিনের চেয়ে ফাঁকা আছে, মানে ঈদ ছাড়া এমনি দিনগুলোতে যেমন থাকে তার চেয়েও ফাঁকা আছে, এটা মানতেই হবে। অ্যান্ড বেশ মজা করে এই রাইড করা যাইতেছে। গাড়ি ঘোড়া আবার একদম না থাকলে না বাইকের স্পিড তখন কম লাগে, মনে হয় যে বাইকের স্পিড নাই। এরকম একটু থাকলেও ভালো লাগে আসলে। আমার সামনে যে বাইকে দুই ভাই, ওনারাও মনে হয় মাংস বিতরণ করতেছে এক বাসা থেকে আরেক বাসা। তবে ইদানিং অনেক ভালো হয়ে গেছে। ইদানিং কোরবানির পরেও বোঝা যায় না যে গন্ধ টন্ধ এরকম কিছু। সবাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, যদিও সবাই না, কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত এমন আছে যারা নিজের বাড়ির ময়লাটা আরেকজনের বাড়ির গেটের সামনে ফেলে রাখে, মানে নিজের বাড়ি পরিষ্কার করে বাট আরেকজনের বাড়ি নোংরা করে ফেলে। বের হইতে এরকম কিছু ঘটনা দেখলাম। আসলে কি বলবো, আমার বাড়ির আশপাশে এরকম লোকের অভাব নাই। তো যাই হোক, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সিটি কর্পোরেশনও অনেক সোচ্চার হয়েছে, অনেক মানে এটারে কি বলে অ্যাক্টিভ হয়েছে। তারাও সুন্দর পরিষ্কার করে ফেলে। আগে এক সময় এই ধরনের মেন রোডের পাশেও রক্ত এগুলার ব্যাপার স্যাপার ছিল, বাট এখন অনেক পরিষ্কার। এই তো, তবে হাটগুলা মোটামুটি 10-15 দিন পর্যন্ত নোংরা থাকবে এরকমটাই আমার মনে হয়। ওইগুলা পরিষ্কার হইতে একটু সময় লাগে। আর একটা ব্যাপার আছে, কোরবানির ঈদে মোটামুটি বৃষ্টি হয়। আমি ছোটোবেলা থেকে সবসময় দেখতেছি, অল্প হোক বেশি হোক, কোরবানির ঈদের 1-2 দিন আগে পরে এই টাইমটা একটু বৃষ্টি থাকে। শীতের দিনেও মানে এটা অদ্ভুত না? গরমের দিনে না হয় বৃষ্টি হয়, আজকে গরমের দিন, আজকে হইতেই পারে। যদিও আজকে বৃষ্টির কোনো পসিবিলিটি বোঝা যাইতেছে না, বাট আজকে কালকের মধ্যে একটু বৃষ্টি হওয়া উচিত। ঘন্টাখানেক বৃষ্টি হলেও ময়লাগুলো একটু ধুয়ে যাবে, ধুয়ে গেলে পরিবেশটা আবার সুন্দর হয়ে যাবে। এই হলো ব্যাপার। ফাঁকা ঢাকার মজা নিতেছি, ভাল লাগতেছে। চলেন আরেকটু ফাঁকা ঢাকার মজা নেই। এইদিকে নর্মালি আমরা কখনোই যাই না, আর এইদিক দিয়ে আবার বাম দিক দিয়েও নাইমা যাওয়া যায়। আজকে আমরা একটু এই দিকের রাস্তাটা চক্কর কাটি। আর এইদিকে মেয়েরা ছেলেরা ছবি তুলতেছে, ঈদ পালন করতেছে। এইখানে টিকটক করার জন্য একটা বেশ সুন্দর জায়গা এটা। যদিও ফ্লাইওভারের উপরে আসলে বসে থাকা ঠিক না, বা দাঁড়ায় থাকা বা হাঁটা চলা করা ঠিক না। এটা টোটালি দেখেন, এখানে দুই পাশে কিন্তু কোনো ফুটপাথ নাই, কারণ হচ্ছে এখান দিয়ে হাঁটার কোনো নিয়মই নেই। বাট তারপরেও আমাদের দেশে আমরা একটু বেশি আবেগী, আমরা উঠে যাই টিকটক করার জন্য, ছবি তোলার জন্য। তবে পরিবেশটা জোশ লাগতেছে। আগে একটা সময় উত্তরাতে ছিল ঠান্ডা, শহরে ছিল গরম, কিন্তু ইদানিং আমি একটা ব্যাপার বুঝি না, উত্তরায় হিউমিডিটি বেশি লাগে। এই সমস্ত এরিয়াগুলোতে ঠান্ডা একটা ফিল লাগে, কারণটা বোঝা মুশকিল। অ্যান্ড এই প্রপার্টি, এই আবাসনটার নাম আমার ঠিক খেয়াল নেই, রাজুকের কোনো একটা প্রজেক্ট। ভাই ওই দিন ঢুকছিলাম কোনো একটা কারণে, ভেতরে এত সুন্দর, উত্তর 18 নম্বর সেক্টরে এই প্রজেক্টের মতো বড় রাস্তা, মাঠ, অ্যান্ড অনেক সুন্দর। এই পুরো সোসাইটিটা অনেক সুন্দর করছে। অ্যান্ড বেশ দামও 1 কোটি টাকার উপরে মনে হয় একটা ফ্ল্যাটের দাম পড়ে। চিন্তা ভাবনা করে দেখছেন কি একটা অবস্থা। কেন যে এত দাম সব কিছুর, কেন যে আমি এত গরিব, কেন যে এরকম বড় একটা বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে 1 ফ্লোর নিচে আমার একটা ফ্ল্যাট নাই, মাঝে মধ্যে কেনর উত্তর খুঁজে না পাই। এদিকে আরও অনেক জায়গা ফাঁকা আছে, এদিকেও সম্ভবত সামনে ফ্ল্যাট হয়ে যাবে, বা মানে ঘরবাড়ি হয়ে যাবে আর কি, বিল্ডিং হয়ে যাবে। এই হলো অবস্থা। কাকা কি খুঁজেন? এইটা অনেক সময় চলা অবস্থায় ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে যায় না, এরকম কইরা। ওটা হাই স্পিডে যাতে না হয় এই জন্য চাইলে টাইট করা যায়, তখন আর নড়বে না। আগ্রহ জাগছে ওনার এই জিনিসটা দেখে, কারণ নর্মালি ডাম্পার দেখা যায় না তো সব বাইকে, আর এটা লাল হওয়াতে একটু চোখে বেশি পড়তেছে। ঘুরে দেখতেছিল, চিন্তা করলাম আমি একটু জিজ্ঞেস করি, কারণ আমি হেলমেটের ভাইজার নামায় রাখছি, এই জন্য আমাকে জিজ্ঞেসও করতেছে না। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে তো আজকে, ভাল লাগতেছে আজকে। গতকালও এত ফাঁকা ছিল না, বাট আজকে অবশ্য সন্ধ্যার পরে মনে হয় না, সন্ধ্যার পরে রেস্টুরেন্ট খুলবে না তো, মার্কেট
তবে রাত 8টার পরে ভাই আমার ঈদ খুব বাজে লাগে, মানে মনে হয় যে কীরকম কেউ নাই, কোথাও দোকানপাট খুলে না, অন্ধকার। যা কিছু রেস্টুরেন্ট খুলছে, মানুষজন যারা মানে আমার মতো যারা এই যে বের হয়ে গেছে নিজের এলাকা ছেড়ে অনেক দূর, খাওয়া দাওয়ার জায়গা নাই, আমাদের তো খাইতে হবে তাই না? এই জন্য এরকম কাচ্চি টাচ্চি রেস্টুরেন্ট খোলা থাকলে আমাদের জন্য ভালোই হয়। একটা জুতার দোকানও দেখলাম রাস্তার পারে বসছে, মানে যারা আজকেও বাড়ি যাবে তারাও যাতে কিছু কিনে তারপরে বাড়ি যেতে পারে। এখানে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখনো পর্যন্ত চলতেছে, যে গেটের বাইরে রেখে দিতেছে, যার যার নিজের গেটের বাইরে রাখতেছে। সিটি কর্পোরেশনের লোক আইসা সন্ধ্যার পরে হয়তো বা কালকে সকালে এসে নিয়ে যাবে, এটা একটা ভালো ব্যাপার। কিন্তু আমাদের ওইদিকে আসলে সিটি কর্পোরেশনের কোনো সার্ভিস নাই, কিচ্ছু নাই। একজনের বাড়ির ময়লা চেষ্টা করে আরেকজনের বাড়ির সামনে ফালায় রাখতে। নোংরামি নোংরামি নোংরামি। এদিকে রাস্তায় রক্ত রক্ত রক্ত। রং চা আর দুধ চা চলতেছে আমাদের। আর এই ভাই দেখেন আজকেও মানুষ গরু নিয়ে চলাফেরা করতেছে। অনেকে কালকে কোরবানি দেবে, যে দেখেন ওই যে গরু নিয়ে যাইতেছে। গরু আর ভুসি, ভুসি তো না খড়। ও সে ঈদে বেরোইছে, দুইজন একরকম ড্রেস। আর ওই যে আমি বাইক রাখছি ওইখানে, আমরা চা খাচ্ছি এইখানে। ও এদিকে রক্তের গন্ধ রাস্তার মধ্যে। আর আমরা বাইকে উঠে গেছি হচ্ছে দুই ভাই, দুইজনে উঠা বাইকে একটু ইভিনিং রাইড করতেছি আমরা। কেউ নাই, খালি ঢাকা। রাস্তাঘাটে টুকটাক গাড়ি ঘোড়া যতটুকুই যা আছে, কিন্তু পরিচিত লোকজন কেউ নাই। দাওয়াত খাইতেছে ভাই। হ্যাঁ, আমরাও দাওয়াত খাই, আমরা নিজেরাই কিনি নিজেরাই খাই। একটু পরে আগার উঠে বসবো, জুস টুস খাবো, মনে হবে যে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে, কারো বাসায় গেছি পরে। রাস্তায় পানি পানি আর পানি, অন্ধকার হয়ে যেতেছে। বাইরে একটু বাইক চালাইতে দিছি, আমার আর ভালো লাগতেছে না স্পোর্টস বাইক চালাইতে। শেওড়াপাড়ার ভেতরে আছি, বড় বড় বিল্ডিং এদিকে, সুন্দর এই এলাকাটা, সব উঁচু উঁচু বিল্ডিং এখানে। অবশেষে হচ্ছে এখন ঈদ রাইড শেষ করে আমি ফিরতেছি। অ্যান্ড অনেকের সাথেই দেখা হয়েছিল, ভাবছিলাম যে অনেকের সাথেই দেখা হবে না, অশ্রু ভাইয়ের সাথে দেখা করেই ফেরত আসতে হবে। জীবন ভাইয়ের সাথেও দেখা হয়েছিল, আর অনেকের সাথেই দেখা হয়েছিল। বেশ আড্ডা দিয়ে এবার হচ্ছে বাসায় ফিরতেছি আমি। অ্যান্ড ডেট চেঞ্জ হয়ে গেছে, 17 তারিখের ঈদ, এখন অলরেডি 12টা 10 বাজে, 18 তারিখ হয়ে গেছে। অ্যান্ড তাহলে আজকের ঈদ রাইডটা এখানে শেষ করি। হোপ রাখতেছি আপনাদের সবার ঈদ ভালো গেছে, অ্যান্ড হোপ রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ঈদ করতেছেন। এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটা জিনিস দেখছেন, এই যে এইখানেও দেখেন বাসা চেঞ্জ করে মানুষ যাইতেছে। একটু আগেও দেখছি বাসা চেঞ্জ করে একবারে, মানে বাসার জিনিসপত্র নিয়ে অনেকেই চলে যেতেছে ঢাকা ছেড়ে। মানে ঈদের আগে হচ্ছে সব কিছুর এই পিক আপ বা ট্রাকের ভাড়া অনেক বেশি ছিল, কারণ এগুলাতে হচ্ছে গরু ক্যারি করা হয়েছে। অ্যান্ড আজকে ঈদের রাতেই অনেকেই ঢাকা ছেড়ে চলে যেতেছে বা অনেকে ঢাকা আসতেছে। ভাড়া একটা বিশাল ফ্যাক্ট। যাই হোক, বিদায় নেই ভিডিও থেকে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.